আসসালামু আলাইকুম। গতকাল ২৪শে মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এই ফলাফল প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তোমরা দ্বিতীয় বর্ষে পদার্পণ করলে। এখন প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে? শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওর একদম শুরুতেই তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। তোমাদের যে দ্বিতীয় বর্ষের একাডেমিক সেশন বা একাডেমিক ইয়ার, সেটা কিন্তু অলরেডি শুরু হয়েছে। তোমরা হয়তো জানোই না যে তুমি দ্বিতীয় বর্ষ অনেক আগেই উঠে গিয়েছো। একটা কথা বলে দিই, বাংলাদেশের বিভিন্ন কলেজে একেবারে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে, কি বললাম, জানুয়ারি মাসের 5 তারিখ থেকে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হয়েছে। এটা তোমরা বিভিন্ন কলেজের যারা স্টুডেন্ট আছো তোমরা জানো, বিশেষ করে রাজশাহী কলেজ, কারমাইকেল কলেজ, ব্রজমোহন কলেজ, ঠিক আছে, এই কলেজগুলোতে 5 তারিখ থেকেই ক্লাস শুরু হয়ে গিয়েছিল। তার মানে কি, জানুয়ারি মাস থেকেই তোমাদের একাডেমিক সেশন শুরু হয়েছে। এটা যদি বলি তাও ভুল হচ্ছে, বরঞ্চ ডিসেম্বর মাস থেকে। কারণ একটা পরীক্ষা শেষ হওয়া মাত্রই পরবর্তী সেশন জাতীয় বিশ্ববিদ্যালয় শুরু হয়ে যায়। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম। তোমাদের পরীক্ষা শেষ হয়েছিল ডিসেম্বরের মাঝামাঝি সময়। তোমাদের মনে আছে ফার্স্ট ইয়ারের পরীক্ষা কবে শেষ হয়েছিল? ডিসেম্বর মাঝামাঝি সময়ে তোমাদের পরীক্ষাটা কিন্তু শেষ হয়েছিল। সো তখন থেকেই তোমাদের সেকেন্ড ইয়ার একাডেমিক সেশন শুরু হয়েছে। তো আমরা আজকের ক্লাসে এই দ্বিতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন আলোচনা করব, এবং কিভাবে যে সেকেন্ড ইয়ারে এই যে ফার্স্ট ইয়ারে যে রেজাল্ট দিল, তোমরা অনেকেই অনেক বেশি ভালো রেজাল্ট করেছো আমি জানি, আবার অনেকের খারাপ রেজাল্ট হয়েছে। তো যাদের খারাপ রেজাল্ট হয়েছে তারা কিভাবে ফার্স্ট ইয়ারের ভুলগুলো থেকে মানে কাজ করে সেকেন্ড ইয়ারে ভালো কিছু করবা, আবার যারা ফার্স্ট ইয়ারে ভালো করেছো তাদের এই ভালোর ধারাবাহিকতাটা কিভাবে ধরে রাখবা, সব কিছুই আমরা এই আজকের ক্লাসে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সো অবশ্যই আমাদের সাথে থাকো। তো আমরা প্রথমে আলোচনা করি যে দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম হচ্ছে, কোনো পরীক্ষা 11 মাসে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে। কত মাসে? 11 মাসে। মানে একটা একাডেমিক সেশনের মেয়াদ হচ্ছে 11 মাস। তো ধরে নিলাম জানুয়ারি মাস থেকে তোমাদের একাডেমিক সেশন শুরু হয়েছে। তাহলে জানুয়ারি মাস থেকে হিসাব করলে খুব ইজিলি আমরা হিসাব পাইতেছি যে তোমাদের একাডেমিক ইয়ার শেষ হবে নভেম্বর মাসে। অর্থাৎ নিশ্চিত থাকতে পারো। এবং আমি এত নিশ্চয়তা কেন দিচ্ছি জানো? জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট যে কার্যক্রমগুলো আমরা লক্ষ্য করছি, তাতে করে পরীক্ষা খুব দ্রুত নিচ্ছে। তোমরাও একটু খেয়াল করো, ঠিক আছে? আমরা তো রেগুলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ নিয়েই কাজ করি, আমরা তো সব বিষয়ে আপডেট দিয়ে থাকি। তোমাদের কি প্রেডিকশন বলো তো? সব কিছু এত দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয় স্মুথলি করছে, তাতে করে একেবারে 100% শিওর থাকো তোমাদের পরীক্ষা নভেম্বর মাসেই হবে। এখন হিসাব করে দেখো তোমার হাতে কতটুকু সময় আছে। ঠিক আছে? তো আমরা কিন্তু প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যে তোমাদের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে। তোমাদের পরীক্ষাটা নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। তবে আমাদের পরামর্শ থাকবে, তোমাদের যে প্রস্তুতির পরিকল্পনা, যে পড়াশোনার রুটিন, সেটা তোমরা অক্টোবর পর্যন্ত সীমাবদ্ধ করে রাখবে। তোমাদের টার্গেট হচ্ছে অক্টোবরের মধ্যে তোমাদের সেকেন্ড ইয়ারের সবগুলো সাবজেক্টের সিলেবাস শেষ করে দেওয়া। হ্যাঁ, আমি জানি তোমাদের মধ্যে এখনো অনেকে বই কিনে নি, সিলেবাসে কয়টা সাবজেক্ট আছে এটাই জানো না। চলবে না, এটা বন্ধ করো। আজকে থেকে যে মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছো, সেই মুহূর্ত থেকে পড়াশোনার প্রতি একেবারে মনোনিবেশ করো। একেবারে গুছিয়ে রুটিন মাফিক একটা পড়াশোনা করার চেষ্টা করো। তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি স্যার বারবারই বলেছে প্রশ্নপত্রের প্যাটার্নে পরিবর্তন নিয়ে আসবে। এখন থেকে শুধু বোর্ড প্রশ্ন পড়লে হবে না, বোর্ড প্রশ্নের উপর নির্ভরতা কমাতে হবে। তো এটা কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন পরীক্ষায় এটার যে কার্যকর হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে। তো এজন্য তোমাকে এখন থেকে সতর্ক হতে হবে, বাড়তি পড়তে হবে। পরীক্ষার ওই 7 দিন আগে জানুয়ারি সাজেশন সংগ্রহ করলা আর ভালো পরীক্ষা দিলা, এইরকম একটা ওই যে ধারণাটা তুমি নিয়ে রাখছো, ওইটা বাদ দিতে হবে। যদি ভালো করতে চাও, যদি ভালো ফলাফল করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই এখন থেকে তোমাকে পড়াশোনা করতে হবে। এখন আসি তাহলে যে দ্বিতীয় বর্ষের প্রস্তুতি কিভাবে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমার ফার্স্ট ইয়ারে এই যে গতকাল রেজাল্ট দিছে না, ধরে নাও 2-1 সাবজেক্টে ফেল এসেছে, কোনো টেনশন নেই, একদমই চিন্তা করো না। এটা চিন্তা করো না, বোকামি হবে। 2-1 সাবজেক্টে সি গ্রেড এসেছে, যার কারণে সিজিপিএ কম এসেছে। 2 পয়েন্ট তুমি 7.5 পাইছো, 2 পয়েন্ট তুমি 6.0 পাইছো, 8.3 পাইছো, কোনো ব্যাপার না। যা পাইছো আলহামদুলিল্লাহ, ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকো, আলহামদুলিল্লাহ পড়ো। জাস্ট তোমার কনসেন্ট্রেশন এখন মাথার মধ্যে জাস্ট এইটা ক্লারিটি নিয়ে আসো যে যা হয়েছে, আমি এখন কিছু জানি না, এখন সেকেন্ড ইয়ারের জন্য আমি প্রস্তুতি নিব। আমার যতই পরিশ্রম হোক, আমার যতই পরিশ্রম করা লাগুক, আমি সেকেন্ড ইয়ারে একবারে রুটিন মাফিক ভালোভাবে পড়াশোনা করব। অ্যাটলিস্ট সেকেন্ড ইয়ারে আমি 3.30 প্লাস রেজাল্ট নিয়ে আসবো। এটা তোমার 1 নম্বর চ্যালেঞ্জ। নিজেকে চ্যালেঞ্জ দাও একটা, যে আমি সেকেন্ড ইয়ারে যেভাবে হোক 3.30 রেজাল্ট নিয়ে আসবো। এটা যদি করতে পারো তাহলে তুমি অবশ্যই সেকেন্ড ইয়ারে ঘুরে দাঁড়াবে, তোমার অনার্স লাইফটা একদম ঘুরে যাবে। আর যদি ফার্স্ট ইয়ারে যেরকম করে ইনিয়ে বিনিয়ে পড়াশোনা করেছো, সেরকমটা যদি সেকেন্ড ইয়ারে করো, তাহলে 2 থেকে 3টা করে সাবজেক্টে ইমপ্রুভ থাকবে।
আমি মনে হয় বুঝাতে পারলাম না। যদি ফার্স্ট ইয়ারের মতো ওইভাবে পড়াশোনা করো তাহলে সেকেন্ড ইয়ারে 2 থেকে 3টা সাবজেক্টে ইমপ্রুভ আসবে। আর আমি একেবারে আজকের ভিডিওর মাধ্যমে তোমাকে নিশ্চয়তা দিয়ে গেলাম আজকে, ঠিক আছে, যে 2 থেকে 3টা সাবজেক্টে যদি তোমার ইমপ্রুভ আসে তোমার এখানেই অনার্স কমপ্লিট করার স্বপ্ন শেষ। হ্যাঁ, এখানে শেষ হবে না, থার্ড ইয়ারেও পরীক্ষা দিবা, ফোর্থ ইয়ারেও পরীক্ষা দিবা, দেখবা যে এই ইমপ্রুভের বোঝা তোমার উপর আসেই, বছর শেষে সময় শেষে তুমি আর অনার্সের সার্টিফিকেট পাচ্ছ না। হাজার হাজার স্টুডেন্ট এভাবেই ঝরে যায়। হ্যাঁ, এই যে ফার্স্ট ইয়ারের রেজাল্টটাই দেখো না কেন, আমি ওই যে গত ভিডিওতে দেখালাম না, দেখো তোমাদেরকে নোটিশটা একটু দেখায়। এখানে উত্তীর্ণের হার, গড় উত্তীর্ণের হার 87.48%, মানে কি প্রতি 100 জনে 12.5 জনের মতো স্টুডেন্ট নট প্রমোটেড হয়েছে ওরা ফার্স্ট ইয়ারে, ওদের অনার্স এখানেই শেষ। হ্যাঁ, আবার সেকেন্ড ইয়ার এরকম কিছু কমবে, কমতে 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 যারা এইভাবে পড়াশোনা, হ্যাঁ তুমি অনেক ভালো স্টুডেন্ট ছিলে, একসময় অনেক ভালো পড়াশোনা করেছো, এই আজকে ফেল করলে কেন বলো তো? আজকে দু একটা সাবজেক্টে সি গ্রেড ডি গ্রেড পাইতেছো কেন বলো তো? কারণ গুছিয়ে পড়াশোনা করেনি, তোমাকে গাইড করার মতো কেউ নাই, ঠিক আছে? পড়াশোনা একটা রুটিন মাফিক, একটা রেগুলারিটির ব্যাপার স্যাপার, সেই জায়গা থেকে তুমি সিটকে চলে গেছো। তো সেকেন্ড ইয়ারে এই ভুলগুলো করা যাবে না, টোটালি নিজেকে একটা রুটিন মাফিক পরিবেশের মধ্যে নিয়ে আসতে হবে, গুছিয়ে যেন পড়াশোনা করতে পারো এই ব্যবস্থাটা করতে হবে, ঠিক আছে? এটা যদি করতে পারো তাহলে অবশ্যই তুমি ঘুরে দাঁড়াবে, অনেক ভালো কিছু করতে পারবে। তো এজন্য আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মেন্টর কোর্সে ভর্তি চলছে। ফার্স্ট ইয়ারে অসংখ্য স্টুডেন্ট আমাদের সাথে ছিলে, যারা ইতিমধ্যে আমাদের বিভিন্ন ব্যাচে ভর্তি হয়েছে। আমাদের সর্বশেষ ব্যাচ 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে। 10 এপ্রিল থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে? 10 এপ্রিল থেকে ক্লাস শুরু হবে। আমি চাই তোমরা সবাই এই কোর্সটাতে যুক্ত হয়ে যাও। আমরা একটি স্পেশাল অফার দিয়েছি, এটা আমাদের কিন্তু কোর্স ফি হচ্ছে 1950 টাকা স্পেশাল অফারে। তারপরও আরও একটা অফার দিয়েছি, মাত্র 1000 টাকা পেমেন্ট করে তুমি ক্লাস শুরু করবা। ক্লাস ভালো লাগলে পরবর্তী বাকি 950 টাকা পেমেন্ট করবা, না হলে করার দরকার নাই। একদম পুরো বছর ধরে ক্লাস করবা, আমরা তোমাদের থেকে পেমেন্টও চাইবো না। কথা ক্লিয়ার? এখন দেখো আমাদের এই কোর্সটাতে তোমরা কি কি পাবা। সেকেন্ড ইয়ারের সবচেয়ে কঠিন সাবজেক্ট ইংলিশ কম্পালসারি, বিজনেস কমিউনিকেশন, এই দুটো সাবজেক্টে A to Z ডিটেল লাইভ ক্লাস পাবা। হ্যাঁ, যদি কোনো কোর্সের স্টুডেন্ট এই দুটো সাবজেক্টে ফেল করে তার কোর্সের টাকা আমরা জরিমানা সহ ফেরত দেবো। আমাদের কনফিডেন্স আছে, আমাদের কোর্সের স্টুডেন্ট কখনো ফেল করে না, আমরা এমনভাবে পড়াই, আমরা এত ভালোভাবে ক্লাস করাই। তারপরে কি, প্রত্যেকটা সাবজেক্টের হ্যান্ড নোট দেওয়া হবে সমাধান সহ। তারপরে 100% কমন উপযোগী যে শর্ট সাজেশন সেগুলো দেওয়া হবে। প্রতি সপ্তাহে রুটিন মাফিক 2 থেকে 3টা করে পরীক্ষা নেওয়া হবে, যাতে একটা স্টুডেন্ট নিজেকে পড়াশোনার মধ্যে রাখতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে রেকর্ডের ক্লাসগুলো রয়েছে তাও গুছিয়ে করার ব্যবস্থা করা হবে। এই যে ইতিমধ্যে আমাদের বেশ কিছু ব্যাচ রান হয়েছে, এটা একদম সর্বশেষ ব্যাচ। এই যে জানোবিডি সেকেন্ড ইয়ার মেন্টর কোর্স, এই ব্যাচটাতে দেখো কতগুলো স্টুডেন্ট ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে। এই যে রোজার মধ্যে এটা শুরু হয়েছে, 15 রমজানে। হ্যাঁ, এই যে তারা পরীক্ষা দিচ্ছে, দেখো 15 জন, সরি এই যে 1 ঘন্টা আগে খাতা সাবমিট করেছে, কত সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে, গতকাল খাতা সাবমিট করেছে। এই যে দেখো হাজার হাজার মানে শত শত স্টুডেন্ট এইভাবে এখানে খাতাগুলো সাবমিট করতেছে, মানে শত শত স্টুডেন্ট বলতে বোঝাচ্ছি মানে শত শত পরীক্ষা দিয়েছে এরকম। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে গুছিয়ে যারা পড়াশোনা করছে তারা তো বছর শেষে অবশ্যই ভালো কিছু করবে, তাই না? পরিশ্রমের অবশ্যই একটা ভ্যালু আছে, পরিশ্রমের অবশ্যই একটা ফল আছে। পরিশ্রম না করলে ফলের জন্য অপেক্ষা করলে কোনো লাভ নেই, এটা মূর্খামি। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি চাই তোমরা সবাই আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যাও। মনে করো যে 1000 টাকা নষ্ট হয়ে গেছে, ঈদে কোথাও তুমি নষ্ট করেছো, তারপরে এই কোর্সটাতে যুক্ত হও। আমি এইটুকু তোমাদেরকে অ্যাসিউরিটি দিতে পারি, অবশ্যই তোমরা আমাদের থেকে উপকৃত হবা, বছর শেষে ভালো কিছু একটা রেজাল্ট করতে পারবা। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যাও, ভালোভাবে পড়াশোনা করো। আর যদি নাও ভর্তি হও, আমরা যেভাবে বললাম, যেভাবে পরামর্শ দিচ্ছি, রেগুলার ভিডিও দিচ্ছি, আমাদের পরামর্শ মতো পড়াশোনা করো, ভালো কিছু হবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।